এখন মানুষ শেখ হাসিনা সম্পর্কে শুনতে চাচ্ছে। একটি পক্ষ মনে করছে যে শেখ হাসিনাকে যদি আমি গালি না দেই তাহলে আমার কোনো অস্তিত্ব নেই। শেখ হাসিনাকে যদি আমি ঠেকিয়ে দিতে না পারি, তাকে যদি আমি ঢাল হিসেবে ব্যবহার করতে না পারি, তাকে যদি আমি লক্ষ্যবস্তু হিসেবে তুলে ধরতে না পারি তাহলে আমার ২ পয়সার অস্তিত্ব নেই। কাজেই শেখ হাসিনাকে গালাগাল দিতে হবে, এরকম একটা শ্রেণীর লোক রয়েছে। আরেক শ্রেণীর লোক রয়েছে যে আমার সারভাইভাল এর জন্য, অস্তিত্বের জন্য আমাকে শেখ হাসিনার নৌকায় উঠতে হবে। সে আমাকে যত গালাগালি দেবে, যত কিছু করবে। আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা ১৭ বছর ভীষণ রকম বিরক্ত ছিলেন তার ব্যাপারে। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেখল যে, "ওহ মাই গড! এট লিস্ট তো ঢাকা শহরে চলাফেরা করতে পারতাম। এখন তো পালিয়ে বেড়াতে হয়েছে এবং এইভাবে বোধহয় শ্মশানেই মৃত্যু হবে অথবা কবরস্থানে মৃত্যু হবে।" কাজেই জীবনের শেষ মুহূর্তে যদি শেখ হাসিনাকে ফিরে আনানো যায় বা তিনি ফিরে আসেন, আবার যদি একটু দাঁড়াতে পারে, এই আশা থেকে ৬ কোটি মানুষ প্রতিটা মুহূর্তে ইয়া হাসিনা, ওয়া হাসিনা বলে জিকির-ফিকির শুরু করেছে। একইভাবে আমেরিকা বলেন, চীন বলেন, তারপর ভারত বলেন, তারা এই গত ২ বছরে খুব ভালো করে বুঝে গেছেন হোয়াট ইজ শেখ হাসিনা, হোয়াট ইজ তারেক জিয়া, হোয়াট ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস, হোয়াট ইজ অন্তর্বর্তীকালীন সরকার, হোয়াট ইজ আওয়ামী লীগ অ্যান্ড হোয়াট ইজ বিএনপি গভর্নমেন্ট। তারা খুব বুঝে গেছে এবং কোন সরকারের কাছে তাদের স্বার্থ সংরক্ষিত এবং কোন সরকারের উপর তারা নির্ভর করতে পারে এবং তাদের ব্যবসা বাণিজ্যের যে ধারাবাহিকতা, এটি কোন সরকার দ্বারা সুরক্ষিত হতে পারে, এটা আপনি আমি বাংলাদেশে বসে যতটা বুঝতে পারছি, মনে করেন যে লন্ডন, আমেরিকা, কানাডা, দিল্লি, তারা ওখানে যারা বসবাস করেন, তারা আপনার আমার মতো লেদু-গেদু ধলা নয়। তারা আরও অনেক গবেষণা করেন। ফলে তারা খুব ভালো করে বুঝতে পারছেন। তো বুঝতে পারার কারণে কি হচ্ছে? আন্তর্জাতিক অঙ্গনেও শেখ হাসিনাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কি আলোচনা হচ্ছে? এটা আশা করি ইন ডিটেইলস বলার দরকার নাই।